মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে গ্রেফতার করে জেলে ঢোকানো হবে। বুধবার 20 অগস্ট লোকসভায় যে নতুন বিলটি পেশ করেছে কেন্দ্রের মোদী সরকার, তার মধ্যে একটিতে এই বিষয়টা রয়েছে। যদিও এই বিলটির প্রস্তাব এদিন লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিলটিকে আলোচনার জন্য পাঠানো হয়েছে। এই দিন এই বিলকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখান বিরোধীরা। শেষ পর্যন্ত বিরোধীদের বিক্ষোভে অধিবেশন মুলতবি করে দিতে বাধ্য হন স্পিকার ওম বিড়লা। এদিকে এই বিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। তিনি লিখছেন যে আজকের দিনটি ব্ল্যাক ডে অর্থাৎ কালো দিন, ও এই বিলকে তিনি ব্ল্যাক বিল অর্থাৎ কালো বিল বলে উল্লেখ করছেন। এদিন এই বিল নিয়ে একটি লম্বা চওড়া পোস্ট করেছেন তিনি লিখছেন, ভারত সরকার আজ 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করার প্রস্তাব করেছে, তার নিন্দা জানাচ্ছি। আমি এটিকে অতি জরুরি অবস্থার চেয়েও বেশি কিছুর দিকে পদক্ষেপ হিসেবে নিন্দা জানাচ্ছি। ভারতের গণতান্ত্রিক যুগকে চিরতরে শেষ করার পদক্ষেপ হিসেবে এই কঠোরতর পদক্ষেপ ভারতে গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য মৃত্যু ঘণ্টা হিসেবে দেখা যাচ্ছে। বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR এর নামে ভারতীয় নাগরিকদের ভোটাধিকার দমন করার জন্য এটি এখন কেন্দ্রের আরেকটা অতি কঠোর পদক্ষেপ। এই বিলটি এখন আমাদের বিচার বিভাগের স্বাধীনতাকে শেষ করতে চায়। আমরা যা দেখছি তা নজিরবিহীন। বিলটি ভারতীয় গণতন্ত্রের আত্মার উপর হিটলারের আক্রমণের চেয়ে কম কিছু নয়। এই বিলটি বিচার বিভাগের সাংবিধানিক ভূমিকা কেড়ে নিতে চায়। ন্যায় বিচার এবং যুক্তরাষ্ট্রীয় ভারসাম্যের একেবারে কেন্দ্রবিন্দুতে থাকা বিষয়গুলি বিচার করার জন্য আদালতের ক্ষমতা কেড়ে নিতে চায়। দলীয় হাতে এই ক্ষমতা ন্যস্ত করে বিলটি গণতন্ত্রকে বিকৃত করে। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, এটি এমন একটি ব্যবস্থার প্রতি ইঙ্গিত দিচ্ছে যেখানে আইন এবং স্বাধীন আদালতের হাতে আইন আর থাকছে না, বরং তা চলে যাচ্ছে স্বার্থান্বেষী মানুষের হাতে। এটি এমন একটি শাসন প্রতিষ্ঠার ভয়ঙ্কর প্রচেষ্টা যেখানে বিচার বিভাগীয় তদন্ত নীরব হয়ে যায়, সাংবিধানিক সুরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা হয় এবং জনগণের অধিকার পদদলিত করা হয়। এইভাবেই কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, এমনকি ইতিহাসে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাও ক্ষমতাকে একীভূত করে। এটি সেই মানসিকতা প্রকাশ করে যা বিংশ শতাব্দীর সবচেয়ে অন্ধকার অধ্যায়ে বিশ্ব একসময় নিন্দিত হয়েছিল। আদালতকে দুর্বল মনে করা মানে জনগণকে দুর্বল মনে করা, তাদের ন্যায় বিচার চাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা মানে গণতন্ত্রকে অস্বীকার করা। বিলটি সাংবিধানিক যে কাঠামো রয়েছে তাতে আঘাত করছে। ফেডারেলিজম, ক্ষমতা পৃথকীকরণ এবং বিচার বিভাগীয় পর্যালোচনা নীতিগুলো যা এমনকি সংসদও অগ্রাহ্য করতে পারে না। যদি এটি পাশ হতে দেওয়া হয় তবে এটি ভারতের সাংবিধানিক শাসনের মৃত্যুদণ্ডের পরোয়ানা হবে। আমাদের এই বিপজ্জনক অপব্যবহারকে প্রতিহত করতে হবে। তিনি আরো বলছেন যে আমাদের সংবিধান ক্ষমতার অস্থায়ী আসনে থাকা ব্যক্তিদের সম্পত্তি নয়। এটি ভারতের জনগণের। বিলের উদ্দেশ্য হল এক ব্যক্তি, এক দল, এক সরকারের ব্যবস্থাকে সুসংহত করা। এই বিলটি সংবিধানের মৌলিক কাঠামোকে পদদলিত করে। এই বিলটি কেন্দ্রকে জনগণের ম্যান্ডেটের ওপর হস্তক্ষেপ করার ক্ষমতা দেয়। নির্বাচিত রাজ্য সরকারের কাজে হস্তক্ষেপ করার জন্য অনির্বাচিত কর্তৃপক্ষের কাছে ব্যাপক ক্ষমতা হস্তান্তর করে। এটি আমাদের সংবিধানের মৌলিক নীতির মূল্যে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অশুভ উপায়ে ক্ষমতাশীল করার একটি পদক্ষেপ। যে কোনো মূল্যে বিলটিকে আটকাতে হবে। এই মুহূর্তে গণতন্ত্রকে রক্ষা করতে হবে। জনগণ তাদের আদালত, অধিকার এবং তাদের গণতন্ত্রকে কেড়ে নেওয়ার ব্যাপারে কখনোই সেই প্রচেষ্টাকে ক্ষমা করবে না। প্রসঙ্গত, এবার পদ খোয়াতে পারেন মুখ্যমন্ত্রী, এমনই ভয়ঙ্কর বিল পেশ করল মোদী সরকার। এই নতুন বিলে এমন সংস্থান রয়েছে যে কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে যদি কোনো মুখ্যমন্ত্রী 30 দিন জেলবন্দি থাকেন তাহলে তার মুখ্যমন্ত্রিত্ব চলে যাবে। এটা শুধু মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে নয়, এই বিল যদি আইনে পরিণত হয় তাহলে তা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে লাগু হবে। এছাড়া মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় যে কোনো সদস্যের ক্ষেত্রে তা কার্যকর হবে বলেই জানা গিয়েছে।
এই বিলে বলা হয়েছে গুরুতর অপরাধের মামলায় গ্রেফতার হলে বা আটক হলে সেই জনপ্রতিনিধিদের সরিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রীদের উপরে কার্যকর হবে এই বিল। অর্থাৎ দোষী সাব্যস্ত হওয়া পর্যন্ত আর অপেক্ষা নয়, গুরুতর অপরাধের অভিযোগে গ্রেফতার হলেই অপসারিত হবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। আর এরই বিরোধিতা করছে ইন্ডিয়া জোট। অভিষেক ব্যানার্জি, মহুয়া মৈত্র, গৌরব গগৈরা তারা সোচ্চার হয়েছেন। বৈঠক ডাকা হয়েছে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের বাসভবনে। প্রয়োজনে ছেড়া হবে বিল পেশের আগে এমন হুঁশিয়ারিও দেওয়া হয় বিরোধীদের পক্ষ থেকে। বুধবার 20 অগস্ট লোকসভায় এই বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ কি বলছেন শোনাবো আপনাদের। महोदय, मैं प्रस्ताव करता हूं कि भारत के संविधान का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। महोदय, मैं प्रस्ताव करता हूं कि जम्मू कश्मीर पुनर्गठन अधिनियम 2019 का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। महोदय, मैं प्रस्ताव करता हूं कि संघ राज्य क्षेत्र शासन अधिनियम 1963 का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की मंजूरी दी जाए। এই নতুন বিল নিয়ে এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিয়েছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি লেখেন, সাংবিধানিক দায়িত্ব পালন করার বদলে মোদী সরকার শক্তি ক্ষমতা প্রদর্শনে ব্যস্ত। আমরা এই স্বৈরাচারী মনোভাবের তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই কঠোর সাংবিধানিক সংশোধনী বিলের বিরোধিতা করছি। জনগণকে স্বস্তি দেওয়া, শ্রমিক, কৃষক, গরিবদের প্রকৃত উন্নয়নের জন্য কাজ করা এবং সর্বোপরি দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এই সরকার। তীব্র আক্রমণ শানিয়ে অভিষেক আরও বলেন, নির্বাচন কমিশনকে ব্যবহার করে এসআইআর কার্যকর করার চেষ্টায় ব্যর্থ হয়েছে এই সরকার। এবার আরেকটি অর্থাৎ ইডিকে সক্রিয় করছে যাতে বিরোধী নেতাদেরকে টার্গেট করা যায়, গণতন্ত্রকে চূর্ণ বিচূর্ণ করা যায়। রাজ্য সরকারগুলোকে উৎখাত করে জনগণের বিচারকে বিকৃত করাই এদের উদ্দেশ্য। এই সরকার নিজেকে জনগণ বিরোধী, কৃষক বিরোধী, গরিব বিরোধী, অনগ্রসর শ্রেণী বিরোধী, সংযুক্ত রাষ্ট্রের কাঠামো বিরোধী এবং সর্বোপরি ভারত বিরোধী প্রমাণ করেছে। অভিষেক আরও বলছেন, বিজেপিকে একটি ভোট দেওয়া মানে ভারতের আত্মাকে বিক্রি করে দেওয়া। এর মানে আমাদের সংবিধানকে বিক্রি করে দেওয়া এবং ভারতকে কিছু অযোগ্য একগুঁয়ে স্বৈরাচারী শাসকের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে চালাতে দেওয়া। গান্ধী ও আম্বেদকরের আদর্শে গড়া ভারত কখনোই তার আত্মা স্বৈরাচারী শাসক, ক্ষমতালোভী শাসকদের কাছে সমর্পণ করবে না। অর্থাৎ পরিষ্কার সেই কথা কিন্তু জানিয়ে দিচ্ছেন অভিষেক ব্যানার্জি। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী কি বলছেন শোনাবো। And to couch it as a measure which is being taken anti-corruption is just to pull a veil across the eyes of the people. সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন।